কেজি দরে বিক্রি হচ্ছে মোবাইলের ক্যামেরা। পলিথিনের ব্যাগ থেকে হাজার হাজার মোবাইল ক্যামেরা ঢালা হচ্ছে ডিজিটাল পাল্লায়। এই দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগতেই পারে যে মোবাইল ফোনের ক্যামেরা আবার পাল্লায় ঢালা হচ্ছে কেন। হ্যাঁ বন্ধুরা, প্রথম যখন জানতে পারলাম তখন এই বিষয়টি অবাক করেছে আমাকেও। তাই খোঁজ নিয়ে জানলাম এর আদ্যোপান্ত। খুব অল্প সময়েই এর নেপথ্যের ঘটনা আজ তুলে ধরব আপনাদের সামনে। পুরোটা জানতে সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। মোবাইল ফোনের কোনো অংশই যে ফেলনা নয় তা প্রমাণ করেছেন রাজশাহীর ছেলে সুজন মণ্ডল। সাধারণত হাতে থাকা ফোনটি নষ্ট হলে অনেকে তা ময়লা আবর্জনার মতোই ছুঁড়ে ফেলেন, কেউ আবার নামমাত্র দামে বিক্রি করেন। তবে নষ্ট ফোনও যে আবার কাজে লাগতে পারে তা অনেকেরই অজানা। এই নষ্ট মোবাইলের অংশগুলো নিয়েই কাজ করেন রাজশাহীর এই তরুণ। এক এক করে সব পার্টস আলাদার পর বিক্রি করেন কেজি দরে। তাই লোকে তাকে মোবাইলের জহুরি বলেই ডাকেন। ভাই, এটা হলো মোবাইলের ক্যামেরা। মোবাইল ভাঙ্গে আমরা এগুলো সংগ্রহ করি। এই ক্যামেরা হলো কেজিতে বিক্রি হয়। এক একটা ক্যামেরা এক এক রকম, তবে গড়ে আমরা 15,000 টাকা কেজি কিনি। হ্যাঁ, এখানে কেজি দরেই বিক্রি হয় মোবাইল ক্যামেরা। 15 থেকে 25,000 টাকা কেজিতে পাওয়া যায় সব ধরনের মোবাইলের ক্যামেরা। আর শুধু ক্যামেরাই নয়, আলু পটলের মতো মোবাইলের ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাটারি সহ সব কিছুই পাওয়া যায় কেজি দরে। রাজশাহীর শিরোল কলোনি 1 নম্বর গলির মোড়ে এইভাবেই মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করেন সুজন মণ্ডল। নিজের নামে দোকান খুলে এভাবেই বাজারের চেয়ে কয়েকশো গুণ সস্তায় মোবাইলের বিভিন্ন পার্টস বিক্রি করেন সুজন। তাকে সহযোগিতা করার জন্য আরও 3 জন কর্মচারীও রয়েছেন এই দোকানে। সুজন মণ্ডল জানান, মোবাইলের অরিজিনাল ক্যামেরার দাম প্রতি কেজি মাত্র 15 থেকে 25,000 টাকা, অথচ বাজারে একটা কিনতে গেলেই 2 থেকে 15,000 টাকা পড়ে যায়। বিভিন্ন আইটেমের ভাঙড়ি মোবাইল, এর থেকে মোবাইলের ক্যামেরা, ডিসপ্লে, দস্তা সব আলাদা আলাদাভাবে বিক্রি হয়। এখানে হকাররা দ্বারা আমরা এই মালগুলো সংগ্রহ করি। এখানে রাজশাহীতে যত মেকার আছে বা বাইরে থেকে যত মেকার আছে, যারা মোবাইল সার্ভিসিং ম্যান, তারা হচ্ছে এসব কিছু পুরাতন পার্টস পাতি নেওয়া আর ওনারাও কাজে লাগায়। ওনারাও স্বাবলম্বী হয়, আমারও কিছু লাভ হয়। এখানে খুব সস্তায় ক্যামেরা সহ মোবাইলের সব ধরনের পার্টস পাওয়া যায়। বিভিন্ন নষ্ট মোবাইল ভেঙে সেখান থেকে এসব যন্ত্রাংশ খুলে তারপর বিক্রি করেন সুজন। এখান থেকে অনেক পুরনো ফোন নিয়ে যায়, যেগুলোর মাদারবোর্ড কিনতে পাওয়া যায় না। অনেক সময় পুরনো ডিসপ্লে আপনার কিনতে পাওয়া না, যেগুলো কিনতে পাওয়া যায় না সেগুলো আপনার এখান থেকে নিয়ে যেয়ে আমরা সেটিং করে দিই। অনেক মাদারবোর্ড নিয়ে যায়, সেটিং করে দিই। অনেক সেট নিয়ে যেয়ে আমার আপনার রানিং করে অনেক বিক্রিও করা হয়। হ্যাঁ, ক্যামেরাগুলো মনে করেন যেগুলো পুরনো ফোন নিয়ে যায় ওগুলো বাছাই করার পর ক্যামেরাগুলো অনেক দামে বিক্রয় হয়। এগুলো নষ্ট ব্যাটারি, মাদারবোর্ডগুলো বিক্রি হয়। মোবাইল ফোন নষ্ট হয়ে গেলেও এর ভেতরের সংযুক্ত বিভিন্ন পার্টস থাকে অক্ষত এবং নতুন, যা আলাদা করার পর বিক্রি করা হয় কেজি দরে। আসার কারণ হলো যে এই যে ফোনগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে, মানে এই দোকানটাতে যে কি পরিমাণ ফোন, এগুলা কিন্তু রিজেক্ট ফোন। রিজেক্ট বলতে গেলে যে ভাঙড়ির ব্যবসা যারা করে তারা কিন্তু বিভিন্ন বাড়ি থেকে কিনে নিয়ে আসে। কিনে নিয়ে আসার পরে এই দোকানে বিক্রি করে, আমরা আবার এখান থেকে কিনি। আমরা যেহেতু টেকনিশিয়ান, অনেক সময় কী হয় যে এই মোবাইলটার সব পার্টস কিন্তু নষ্ট থাকে না, কিছু কিছু ভালো থাকে বা অনেক টাকা খরচ হবে বিধায় বাড়িওয়ালা যারা ব্যবহার করতো তারা ফেলে দিত। কিন্তু এখান থেকে এসে আমরা 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে এই মোবাইল পুরাতন যে এখান থেকে মোবাইলগুলো কিনছে, যে ভাইও কিনছে, আমরাও কিনছি। তো এখান থেকে কিনে নিয়ে যাও অনেক পার্টসগুলো আমরা এখান থেকে নিয়ে
আমাদের যে দোকানে যে কাস্টমাররা যে আমাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের জন্য যে মোবাইলগুলো দেয়, এখান থেকে পার্টসগুলো নিয়ে আমরা ওই মোবাইলগুলো ওকে করি। অনেক সময় কি হয় যে এই মোবাইলটা অনেক আগে, ধরুন 10 বছর বয়স, এই মোবাইলটার পার্টস কিন্তু আমরা বাজারে কিনতে পারি না, পাওয়া যায় না। তাহলে আমাদের দোকানে যে কাস্টমারগুলো দেয় তখন কি হয় যে ফেলে দিতে হয় বা বাদ দিয়ে দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে 50-60 টাকা বা 100 টাকা দিয়ে মোবাইলগুলো যদি কিনে নিয়ে যাই, তখন কিন্তু ওই মোবাইলটা আমরা কিন্তু ঠিক করে দিতে পারি তার কাছে। তা মিনিমাম আমরা যদি এখান থেকে একটা মোবাইল কিনে নিয়ে যাই, মিনিমাম আমাদেরকে 100 টাকা লাভ হয়, 100 টাকা বা 150 টাকা আমাদের লাভ হয়। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই ফোনগুলো তখন আমরা সব ফোনই ঠিক করতে পারি, যেহেতু আমাদের কাছে নষ্ট মাল থাকে, একটা থেকে আরেকটা খুলে আমরা রেডি করতে পারি। তো সব মিলে যে এই সুজন ভাইয়ের এখানে এই ভাঙ্গারি যে মোবাইলটা যে কালেকশন করছে, এটা করার পর আমাদেরও আমরা স্বাবলম্বী হচ্ছি। যেরকম আমরা কাজ করে 2 টাকা আমাদের ইনকাম আছে, সেরকম সুজন ভাইয়েরও কিন্তু ইনকাম আছে। এই মিলে কিন্তু সবাই এই সেক্টরে যতজন কাজ করছে মোবাইল সেক্টরে, সবারই কিন্তু একটা ব্যাপক কিন্তু লাভ হচ্ছে। এই যে এই মাদারবোর্ডটা আমি দেখাই আপনাদেরকে, যে এই মাদারবোর্ডে এই যে সিপিইউ আছে, পাওয়ার আইসি আছে, চার্জিং পোর্ট আছে। এই পোর্টটা সচরাচর এখন কিন্তু কিনতে পাওয়া যায় না, বা এই চার্জিং আইসিটাও কিন্তু কিনতে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বাইপাস করে করা লাগতো। এখন সুজন ভাইয়ের কাছে যেহেতু আছে, এখান থেকে আমরা 100 টাকা বা 200 টাকা দিয়ে যদি এই মাদারবোর্ডটা কিনে নিয়ে যাই, তাহলে কাস্টমারের কাছে যদি আমরা 300 টাকা নিই, সুজন ভাইকে যদি 200 দিই, তাও আমাদের 100 টাকা লাভ হচ্ছে। প্রথমেই বিভিন্ন এলাকার আনাচে কানাচে ঘুরে ভাঙাচোরা ও নষ্ট মোবাইল সংগ্রহ করা হয়। এরপর দোকানে এনে এসব মোবাইল থেকে ক্যামেরা, মাদারবোর্ড, ডিসপ্লে, আইসি, চার্জিং পোর্ট সহ বিভিন্ন পার্টস খুলে আলাদা করে ফেলা হয়। এই দোকানে প্রতিদিন কমপক্ষে 1 কেজি ক্যামেরা বিক্রি হয়। এছাড়া 20 থেকে 25 কেজি করে মাদারবোর্ড, ডিসপ্লে ও ব্যাটারি সহ অন্যান্য পার্টস বিক্রি হয়। প্রতি কেজিতে 300 থেকে 1000 টাকা পর্যন্ত লাভ থাকে। ফোন সার্ভিসিং সেন্টারগুলো তার কাছ থেকে এসব পার্টস কিনে নেন সাগ্রহে। এরই মধ্যে মোবাইল জহুরি খ্যাত সুজন মণ্ডল হয়ে উঠেছেন দৃষ্টান্ত। তার এই ক্ষুদ্র দোকান হয়ে উঠেছে যে কোনো মোবাইল মেরামতের শেষ ঠিকানা। এই ফেলনা পণ্য দিয়েও যে লাভজনক ব্যবসা বা পেশা হতে পারে, তা অনেকের কাছেই হয়তো অবাক করার মতো। একেবারেই স্বল্প পুঁজির ব্যবসা, যেখানে ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে, তবে মিলবে আশাব্যঞ্জক মুনাফা। এক কথায় ব্যবসাটি ভাঙ্গারির হলেও একে বলা হচ্ছে মোবাইল রত্ন। এ যেন গোবরে পদ্মফুল। এসব পার্টস কেনাবেচা করে এখন ক্রেতা বিক্রেতা উভয়ই হচ্ছেন স্বাবলম্বী। রাজশাহী ও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার মোবাইল ফোন টেকনিশিয়ানরা ছুটে আসেন সুজনের কাছে। চাহিদা মতো পুরনো পার্টস কিনে নেন কেজি দরে। এখানে মোবাইল ভাঙি আর ভাঙি লিয়ানে বেচি ভাই, ডিসপ্লে 20 টাকা কেজি বেচি ভাই, স্পিকারও বেচি ভাই লিয়ানে 3 কেজি 4 কেজি বিক্রি করি। কোনোদিন 300, কোনোদিন 200, 400, কোনো ঠিক নাই ভাই। আর এখানে ক্যামেরা আলাদা করি, ভাইবিট আলাদা করি, ওখানে 100-150 টাকা যায় ভাই খেতে। এখানে ভাইয়ের দোকানে যে ভাঙি বাছি, তবে মোবাইলে ভাঙি এগুলা ইয়া করি খুলি। সুজনের ব্যবসা দুর্দান্ত এক সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ফেলে দেওয়া মোবাইল থেকে পার্টস খুলে কেনাবেচার এই ধারণাটি সংশ্লিষ্ট ছাড়া অনেকের কাছেই নতুন ও ব্যতিক্রমী। বাটুরের ডিসপ্লে হচ্ছে আপনার 100 টাকা কেজি, আর টাচ বাই 100 ফোনের ডিসপ্লে বিক্রি হয় 20 টাকা কেজি। এগুলো ভাই আমরা কিনে নিই, এগুলো ফেলে দেওয়া জিনিস, নষ্ট জিনিস, ফেলে দেওয়া জিনিস, আমরা এগুলো টাকা দিয়ে সংগ্রহ করি। 100 টাকা কেজি মোবাইলের রিজেট ডিসপ্লে, এগুলো রিজেট একবারে বাদ, মানে যেগুলো চলে না সেগুলোও 110 টাকা কেজি। 100 টাকা ডিসপ্লেটা কাজে লাগে বেশি, আর অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লেটা আপনার ফাটে গেলে ভেঙে গেলে ওটা কাজে লাগে না। বাটা ফোনের ডিসপ্লে রিফাইন করে আবার চালানো যায়। বাতিল বলতে গেলে যে ফাটা, এগুলো চায়নাতে হ্যাঁ এগুলো বিক্রি হয়। মানে নতুন যখন ডিসপ্লে তারা তৈরি করে, এই পাড়াগুলো তৈরি করতে তো অনেক খরচ হবে। আর যদি এই পাড়াগুলো সহজে নষ্ট হয় না, নষ্ট হয় হলো এই যে উপরের যে কাজটা না, এটা নষ্ট হয়। আর ভিতরে গেলে এগুলো কিন্তু ভালো থাকে। সব প্রোডাক্ট চায়না যায়, বুঝলেন? এই যে এই জিনিসগুলো ভালো থাকে। আচ্ছা, এই জিনিসটাও ভালো থাকে, এইখানে যে ইয়ে আছে এটাও ভালো থাকে।
জিনিসগুলো আবার নিয়ে নতুন করে রিফাইন। আমাদের এখানে যে মালগুলো আমরা কিনি, কিনতে কষ্ট, মানে সময়টা লাগে, বেচতে ওই সময় ওরকম লাগে না, বেচাটাই তাড়াতাড়ি বেচা যায়। সুজন বলেন, চাহিদা বেশি, তাই ব্যতিক্রমী এই পেশা ছাড়তে চান না তিনি। এটা আমাদের 4-5 বছর থেকে এই কাজটা করি, এই মালটা কেনাকাটা করি, তো চাহিদা অনেক, তো এই কাজটা আমি ছাড়তে চাচ্ছি না, এটাই করে যাচ্ছি আর কি। এটার দ্বারাতেই আমার ব্যবসাটা চলে। নিজের দোকানে সকাল থেকেই কাজ শুরু করেন সুজন। জহুরির মতোই ভাঙ্গারি মোবাইল থেকে বিভিন্ন পার্টস বের করেন সকাল থেকে রাত পর্যন্ত।